আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি 2026 সালে পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 6 পৃষ্ঠা 104-এর 14 নং অঙ্কের সমাধান করব। 14 নং অঙ্কে বলা আছে মতিন সাহেবের মাসিক আয় 55,500 টাকা এবং তার মধ্য থেকে তিনি 13,875 টাকা বাড়ি ভাড়া বাবদ ব্যয় করেন। কবির সাহেবের মাসিক আয় 48,000 টাকা এবং তিনি বাড়ি ভাড়া বাবদ 14,400 টাকা ব্যয় করেন। এই যে ডাকটা দেওয়া আছে, এই ডাকটাকে কেন্দ্র করে প্রথম প্রশ্ন দেখো কি দেওয়া আছে। প্রথম প্রশ্ন দেওয়া আছে তাদের প্রত্যেকের আয়ের উপর বাড়ি ভাড়া বাবদ ব্যয় শতকরায় প্রকাশ করি, অর্থাৎ এটা শতকরায় প্রকাশ করতে বলছে ব্যয়গুলো। চলো তাহলে আমরা 14 ক নং প্রশ্নের সমাধান করি। আমরা এখন 14 ক নং প্রশ্নের সমাধান করব। মতিন সাহেবের মাসিক আয় 55,500 টাকায় ব্যয় 55,500 টাকায় ব্যয় হচ্ছে 13,875 টাকা। 13,875 টাকা। সুতরাং মাসিক আয় 1 টাকায় ব্যয় হচ্ছে 55,500 ভাগের 13,875 টাকা। শতকরা যেহেতু প্রকাশ করতে বলছে, সুতরাং 100 টাকায় বের করতে বলছে আর কি। অর্থাৎ সুতরাং মাসিক আয় 100 টাকায় ব্যয়, শতকরা মানে 100 টাকায় ব্যয় 55,500 ভাগের 13,875 গুণ 100 টাকা। এখন আমরা কি করব, দেখো যদি কাটাকাটি করা যায় সহজ তাহলে কাটাকাটি করবো, আর যদি কাটাকাটি না করা যায় তো সহজে ভাগ করে ফেলবো। এখানে দেখো একটা সহজে একটা কাটাকাটি করা যায়, যেরকম 100 অর্থাৎ 1-এর পরে 2টা শূন্য এনে দেখো 555-এর পরে 2টা শূন্য, তাহলে আমরা একটা সহজ টেকনিক দিতে পারি। 100 দিয়ে 100-এর মধ্যে কাটলে একবার যা, আর 100 দেয়া 55,500-রে ভাগ করলে 555 থাকে। এটা একটা সহজ টেকনিক। অর্থাৎ 555 পরে 2টা শূন্য যদি কেটে পেলো আর 1-এর পরে 2টা শূন্য কেটে পেলো, তাহলে দেখতেছে 1 উপরে আর নিচে দেখতেছে 555। আশা করি বুঝতে পারছো। এখন আমরা এই 555 দেয়া 13,875-এর ভাগ করবো, তাহলে আমাদের ভাগফলটা বের হবে। আমরা যদি এখন এই যে ভাগটা করবো, এই ভাগটা তো আমাদের সাইডে জায়গা নেই, অবশ্যই নিচে আমরা ভাগটা করে দেখাবো। তাহলে আমরা যদি নিচে ভাগটা করি, 555 দেয়া 13,875-এর ভাগ করব। 555 138-এর মধ্যে যায় না, তাহলে 555 1387-এর মধ্যে দিকে কয়বার যা, আমরা যদি দুইবার দিলে কত হয়, দিকে 5 2 10-এর 0 হাতের এসে 1, 5 2 10 আর হাতের 1 11, 1 হাতের এসে 1, 5 2 10 আর হাতের 1 11। যদি বিয়োগ করি 7 থেকে 0 বাদ দিলে 7 থাকে, 8 থেকে যদি 1 বাদ দিই থাকে 7, 3 থেকে 1 বাদ দিলে থাকে 2। এখন এই 5 কেটে নামালাম। 555 2,775-এর মধ্যে 5 বার যা, 5 5 25-এর 5 হাতের এসে 2, 5 5 25 আর 2 27-এর 7 হাতের এসে 2, 5 5 25 আর 2 27। তাহলে আমরা 555 দেয়া 13,875-এর ভাগ করে আমরা ভাগফল পেলাম 25। তাহলে এখানে কত লিখবো, 25 টাকা। এখন যেহেতু এটা শতকরা বের হয়েছে, তাহলে আমরা এখানে লিখবো, সুতরাং মতিন সাহেবের মাসিক আয়ের উপর বাড়ি ভাড়া বাবদ ব্যয় 25%।
আশা করি বুঝতে পারছো। অর্থাৎ তার মাসিক যে টাকাটা আয় হয়, এই আয়ের টাকা থেকে তার যে ব্যয় হয়, এই ব্যয় অর্থাৎ বাড়ি ভাড়া বাবদ যে ব্যয়টা হয়, এই বাড়ি ভাড়া বাবদ ব্যয়টা হচ্ছে তার টোটাল আয়ের 25%। আশা করি তোমরা মতিন সাহেবের যে আয়ের উপর ব্যয়ের শতকরা প্রকাশটা সেটা বুঝতে পারছো। এখন আমরা বের করব কবির সাহেবের মাসিক আয়ের উপর যে বাড়ি ভাড়া বাবদ যে ব্যয় আছে, এটা শতকরা প্রকাশ করব। চলো তাহলে আমরা এখন কবির সাহেবেরটা প্রকাশ করি। কবির সাহেবের মাসিক আয় মাসিক আয় 48,000 টাকায়, 48,000 টাকায় ব্যয় হচ্ছে 14,400 টাকা। সুতরাং মাসিক আয় 1 টাকায় ব্যয় 48,000 ভাগের 14,400 টাকা। যেহেতু শতকরার প্রকাশ করতে বলছে সেহেতু আমরা কি 100 টাকায় কত টাকা হয় সেটা দেখব। মাসিক আয় 100 টাকায় ব্যয় 48,000 ভাগের 14,400 গুণ 100 টাকা। এখন দেখো যে আমি যে আগের টেকনিকটা বলছিলাম, দেখো একের পরে 2টা শূন্য, আর এখানে দেখো 48-এর পরে 3টা শূন্য, তাহলে আমরা যদি 2টা শূন্য বাদ দিই থাকতেছে 480। আমরা যদি 2টা শূন্য বাদ দিয়ে রইলে হলো 480, আর এখানে 2টা শূন্য বাদ দিতে থাকতেছে শুধু 1। এটা হলো সহজ টেকনিক। এখন দেখো আমরা যদি 48-এর উপরে একটা শূন্য বাদ দিই তাকে শুধু 48, আর এখানে যদি একটা শূন্য বাদ দিই তাকে কত 1440 থাকে। এখানে যদি একটা শূন্য বাদ দিই, এটা হলো সহজ একটা টেকনিক। যদি কোনো সংখ্যা শেষে শূন্যতা হয় তাহলে সহজে এইভাবে কাটা যায়। এখন আমরা কি করব, 48 দ্বারা 1440-কে ভাগ করব। তো এই ভাগটা আমরা কি করব, যেহেতু আমাদের ডান পাশের জায়গা পর্যাপ্ত জায়গা নেই সেহেতু আমরা নিচেই আমরা ভাগটা করব। আমরা যদি 48 দ্বারা 1440-কে ভাগ করে দেখি ভাগফল কত হয়। 48 14-এর মধ্যে যায় না, কিন্তু 48 144-এর মধ্যে যায়। 48 144-এর মধ্যে 3 বার যায়। 3 আর 24-এর 4 হাতে রয়েছে 2, 3 4 12 আর 2 14। এখন কি করব, একটা শূন্য কেটে নামাইলাম। 48 এই শূন্যর মধ্যে 0 বার যায়, 48 শূন্যে 0। তাহলে আমরা ভাগফল কত পেলাম 30। এখানে 30 টাকা লিখব। এখানে কিন্তু পার্সেন্টেজ দেওয়ার নিয়ম নাই, পার্সেন্টেজ দিতে হবে পরবর্তীতে। এখন আমরা লিখব, সুতরাং কবির সাহেবের মাসিক আয়ের উপর বাড়ি ভাড়া বাবদ ব্যয় কত 30%। আমরা পার্সেন্টেজটা কিন্তু লাস্টে লিখলাম। তাহলে কবির সাহেবের মাসিক আয়ের উপর বাড়ি ভাড়া বাবদ ব্যয় হলো 30%, আর মতিন সাহেবের মাসিক আয়ের উপর বাড়ি ভাড়া বাবদ ব্যয় হলো 25%। আশা করি এই 14 ক নং প্রশ্নের সমাধান তোমরা বুঝতে পারছো। আমরা এখন 14 খ নং প্রশ্নের সমাধান করব। খ নং প্রশ্নে বলা আছে 2 জনের মধ্যে কে বাড়ি ভাড়া বাবদ শতকরা হারে বেশি টাকা ব্যয় করেন। চলো তাহলে আমরা 14 খ নং প্রশ্নের সমাধান করি। আমরা এখন 14 খ নং প্রশ্নের সমাধান করব। যেহেতু খ নং প্রশ্নে বলছে কার ব্যয় বেশি শতকরা সেটা বের করতে বলছে। চলো তাহলে আমরা ক নং প্রশ্নে যেহেতু আমরা শতকরা ব্যয়টা প্রকাশ করছিলাম সেটা এখন এখানে লিখি। তাহলে আমরা এখানে লিখব ক নং হতে পাই, ক নং হতে পাই মতিন সাহেবের আয়ের উপর ব্যয়
আয়ের উপর ব্যয় 25%, এটা আমরা ক নং হতে পাইছি। এবং কবির সাহেবের আয়ের উপর ব্যয় হলো 30%। প্রশ্ন হচ্ছে যে কে বারে বারাবাবদ শতকরা হারে বেশি টাকা ব্যয় করেন। আমরা দেখতেছি কবির সাহেব তার যে মাসিক আয়, এই আয়ের তুলনায় তিনি বারে বারাবাবদ বেশি ব্যয় করেন হচ্ছে কবির সাহেব, কারণ 30%। তাহলে আমরা এখন লিখব সুতরাং কবির সাহেব মাসিক আয়ের উপর বাড়ি ভাড়া বাবদ শতকরা হারে বেশি টাকা ব্যয় করেন। আশা করি তোমরা এই যে 14 খ নং প্রশ্নের সমাধান করলাম, এই 14 খ নং প্রশ্নের সমাধানটা বুঝতে পারছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।